চলো এবার পুরো কেকটা বানানো যাক। আগের কেকটা বানাতে যা যা লেগেছিল এখানেও তাই তাই লাগছে, শুধু অরেঞ্জ জুসের জায়গায় থাকছে রাম। জানি না কেমন হবে, তবে চলো, নতুন কিছু বানাতে সবারই ভালো লাগে। নতুন কিছু বানিয়ে দেখা যাক কিরম লাগছে। ড্রাই ফ্রুটসগুলো দুদিন আগে থেকে ভিজানো ছিল। ড্রাই ফ্রুটস কোথাও ভিজিয়ে রাখলে সেটা অবশ্যই এয়ারটাইট জারে রাখার চেষ্টা করবেন, তাতে জিনিসটাও খুব ভালো থাকবে। 1 কাপ চিনি গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাগুলো ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। কিছুটা গুড় নিয়ে সেটা ভালোভাবে গলিয়ে নিন। একটা জায়গায় কিছুটা বাটার নিয়ে বাটারটা মেল্ট করেও নিতে পারেন, বা গরম গুড়টা যখন দেওয়া হয় বাটারটা নিচে থেকে মেল্ট হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 1/2 কাপ চিনি গুঁড়ো আর 1/2 কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা এরকম দেখতে হবে। তারপর 1 কাপ আটা আর 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিন। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিন। ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিক্স করে নিন। এরপর 1/2 কাপ লিকুইড দুধ নিন। দুধটা সবটা একেবারে দিয়ে দেবেন না, ধীরে ধীরে দিতে থাকুন আর মিক্স করতে থাকুন। দেখুন ব্যাটারটা কতটা ঘনত্বে আসছে। তারপর দিতে হবে 2 চামচ আমুল দুধ। ভালোভাবে সব মিক্স করে নেওয়ার পরেও এখনও দেখা যাচ্ছে এটা অনেকটা ঘন আছে, তাই আরও 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে কিছুটা চীনাবাদাম দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। তারপর সবশেষে বেকিং সোডা, বেকিং পাউডার আর সামান্য নুন। 1/2 চামচ বেকিং পাউডার, একটুখানি বেকিং সোডা, সামান্য নুন আর সামান্য হোয়াইট ভিনিগার দিয়ে পুরো ব্যাটারটা মিক্স করে নিয়ে এবার যে পাত্রে কেকটা বানাবেন সেই পাত্রে বাটার লাগিয়ে নিয়ে ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিন। তারপরে ওপর থেকে সাজিয়ে নিয়ে আপনি ব্রেক করতে বসান। যেভাবে দেখানো হচ্ছে এইভাবে ব্রেক করে নিন। একটা পাত্র ভালোভাবে গরম করে নিয়ে তার উপরে এইভাবে কেকটা বসিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট রাখুন। এর মধ্যেই পুরো কেক রেডি হয়ে যাবে। কেকটা বসানোর 30 মিনিট পর অবশ্যই একটা টুথপিক দিয়ে চেক করবেন যে কেকটা প্রপারলি ব্রেক হচ্ছে কিনা। যদি দেখেন হাতের মধ্যে কোনো ব্যাটার লাগছে না, তাহলে আপনার কেক পুরোপুরি রেডি। কেকটা পুরোপুরি রেডি হওয়ার পর আমার তো খুব ভালোই লেগেছে। এবার আপনারাই জানাবেন ভিডিওটি দেখার পর যে আপনাদের কেকটা কেমন লেগেছে।